রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ইন্তেকাল করে ফেলেছেন, এই সংবাদরা সাহাবায়ে কেরামের জন্য সবচেয়ে বেশি কষ্টের ছিল। মানে সাহাবায়ে কেরাম প্রথম নিতে পারতেছিলেন না। দেখেন অবস্থাটা তখনকার সময়ের পরিস্থিতিটা কেমন ছিল। যখন কিছু কিছু সাহাবী বলা বলি করতেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, যে তারা কথা বলতেছে না, আওয়াজ করতেছে না, নাড়াচাড়া করতেছে না, তো স্বাভাবিকভাবে এটাকে আমরা মৃত্যু বলি, তো তারাও বলা বলি করতেছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবী রাসূলকে ভালোবাসতো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে এত বেশি ভালোবাসতো, আল্লাহ রাসূল নিজে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ নবী হিসেবে কাউকে পাঠাইতো তাহলে সে হতো ওমর। সুবহানাল্লাহ। বাকি আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী, নতুন নবুয়ত কোরআন শরীয়ত নিয়ে আর কোন নবী এই পৃথিবীর মধ্যে আমার পরে আর আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নিদর্শনটা কেমন করে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তো অনেক কিছু ভাবতেন, তিনি চিন্তা করতেছেন যে না, নবী ইন্তেকাল করে নাই, তাহলে কি করছে। তো তিনি বলতেছেন যে মুসা আলাইহিস সালামের ইতিহাস আমরা জানি, তিনিও আল্লাহর দরবারে যাইতেন, আল্লাহর সাথে কথা বলতেন। তো হতে পারে আল্লাহ রাসূল এভাবে অজ্ঞান অবস্থায় আল্লাহর দরবারে চলে গেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, এই জন্য আমাদের সাথে তিনি কথা বলেন না, নাড়াচাড়া করেন না। আল্লাহ রাসূল ইন্তেকাল করে নাই, বরং আল্লাহর সাথে কি হয়েছে, কথাবার্তা চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাখ্যা করছেন এবং আবেগে তিনি বলতেছিলেন, শোনো, তোমাদের মধ্যে কেউ যদি বলে যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, আমি কিন্তু তার গর্দান ছেড়ে দিব। এই কথা বলার পরে আর কারো সাহস আছে যে আল্লাহ রাসূল ইন্তেকাল করছে এই কথাটা বলবে? হাদিসের মধ্যে আসছে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই অবস্থা দেখছেন, মানে আল্লাহ রাসূল ইন্তেকাল করতে, অনেকে তো বুঝে গেছেন, দীর্ঘদিন 17 দিন যাবত অসুস্থ এবং পর্যায়ক্রমে সময়গুলো আসতেছিল, বিশাল ইতিহাস। তো তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, গিয়ে বললেন যে এই পরিস্থিতি চলতেছে, লোক বলা বলি করতেছে যে আল্লাহ রাসূল ইন্তেকাল করছে, আর ওদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কোন ব্যক্তি যদি বলে যে রাসূল ইন্তেকাল করছে আমি তার গর্দান ফালাই দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আমরা তো বলছিলাম, আসার পরে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বসলেন। বসে তখন চাদর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা ঢাকা ছিল, চেহারা থেকে চাদরটা সরাইলেন, সরাইয়া তিনি অবস্থাটা দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে চুমু খেলেন। চুমু খেয়ে তিনি বুঝতে পারছেন যেন সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে বুঝতে পেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রচুর কান্না করতেছিলেন এবং হাদিসের মধ্যে শব্দ আসছে, তিনি বলতেছিলেন, আ সাফিয়া ও নবিয়া, হায় আমার বন্ধু, হায় আমার নবী, এভাবে তিনি একটু আফসোস করতেছিলেন। কিন্তু তিনি তখন বুঝতেছিলেন যে এই পরিস্থিতিতে আমি যদি ভেঙে পড়ি তাহলে উম্মতের অবস্থা আরো কঠিন হয়ে যাবে, কারণ সমস্ত উম্মত তখন একমাত্র রাসূলকেই বুঝতো, রাসূলুল্লাহ ছাড়া তখন তারা কোনো কিছু কি বুঝতো না, কারণ দ্বীন, ধর্ম, ইসলাম, মানবতা সবকিছু তো পাইছে কার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাইছে। তো রাসূল চলে গেলে এখন আমরা কম উঠি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ তাআলা হিকমত ঢুকাই দিলেন যে না, এই কঠিন মুহূর্তে আমাকে শক্ত হতে হবে। অথচ আপনারা জানেন, ইতিহাস সাক্ষী যে উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিল, সবচেয়ে ঠান্ডা মেজাজ, নরম দিলের ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে কোমল প্রকৃতির লোক ছিলেন। রাসূল অসুস্থ অবস্থায় যখন মসজিদে আসতে পারতেছিলেন না জামাত পড়াইবেন, তখন আম্মা জান আয়েশাকে বললেন যে তোমার বাবা আবু বকরকে বলো তিনি যেন গিয়ে নামাজ পড়ায়, আমার স্থানে দাঁড়ায় যেন ইমামতিটা করায়। আম্মা জান আয়েশা বলতেছেন যে আল্লাহ রাসূল, আপনি তো আমার বাবাকে চিনেন, আমার বাবা এত কোমল দিলের, যদি আমি বলি যে আপনি গিয়ে নামাজ পড়ান, তিনি তো প্রথমত যাবেন না, দ্বিতীয়ত যদি যায় আপনার স্থানে দাঁড়ায় তিনি দাঁড়ায় থাকতে পারবেন না। তিনি এত নরম দিলেন, এত ভাঙ্গা দিলেন যে তিনি নামাজে দাঁড়ালে নামাজ থেকে পড়ে যাবে, আপনি তাকে ছাড়া অন্য কাউকে বলে নামাজ পড়াইছে। যখন রসুল সর্বশেষ অসুস্থ সময় ছিল, আবু বকর এত কোমল নরম দিলের ছিলেন, কিন্তু ওই কঠিন সময়ে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে শক্ত করে দিলেন, তার ভিতরে প্রজ্ঞা বুদ্ধি দিলেন। তিনি চিন্তা করলেন না, আমি এখন সহজ হলে চলবে না, আমাকে একটু শক্ত হতে হবে, উম্মতের খাটিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাকলেন, সবাই জিজ্ঞেস করতেছিল যে আল্লাহ রাসূল কি ইন্তেকাল করছেন সত্যি সত্যি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ নবী
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেছেন। কারণ আল্লাহ রাসূল একটু আগে বলছিলেন আল্লাহুম্মা রফিকাল আলা, হে আল্লাহ আমি আমার সর্বোত্তম বন্ধু আল্লাহ আপনার সান্নিধ্যে থাকতে চাই। বিশাল ইতিহাস এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার ইতিহাসটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সমস্ত মানুষকে ডাকলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে দাঁড়ায়া একটা আয়াত তেলাওয়াত করছেন, কি ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। সূরা আলে ইমরানের 4 নম্বর পারার আপনার 7 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াত আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াতটা তেলাওয়াত করছেন, এই আয়াতের মর্ম কি? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর কি? শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তিনি এমন রাসূল যার পূর্বে অনেক রাসূল আসছিল এবং তারা আল্লাহর দরবারে চলে গিয়েছিল। মানে তিনি দাঁড়ায় কিন্তু এই কথা বলে না, সবাই তোমরা শোনো, আমাদের নবী আমাদের মাঝে ছিলেন এবং তিনি দুনিয়া থেকে এখন চলে গেছেন। এই কথাটা শুনলে কিন্তু অনেক সহ্য করতে পারতেন না। সাহাবায়ে কেরামের আবেগটা তো অন্যরকম ছিল। তিনি নিজে কিছু না বইলা সরাসরি আল্লাহর বাণী বলা শুরু করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তিনি এমন একজন রাসূল যে রাসূলের পূর্বে আরো অনেক রাসূল আসছিল, তারাও দুনিয়া থেকে কি করছে? চলে গেছে। বাকি তোমরা শোনো, আফা ইন মাতা আও কুতিলা কলাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে, আফা ইন মাতা, তিনি যদি মারা যান, আও কুতিলা কলাবতুম, অথবা কেউ তাকে মেরে ফেলে, তাহলে ইন কলাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পিছনে ফিরে যাবে? মানে তোমরা যেমন আগে বেদিন ছিলা, আগে যেমন মুশরিক ছিলা, মূর্তি পূজা করতা, তোমরা কি এখন আবার ওইটা শুরু করে দিবা নাকি? শোনো, যদি কেউ এই কাজটা করে ফালাইয়া দুরুল্লাহ শাইআ, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, তার নিজেরই ক্ষতি হবে। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এমন এক রাসূল যার পূর্বে অনেক রাসূল আসছিল, তারাও আল্লাহর দরবারে কি চলে গেছে। এর দ্বারা কি বোঝায়? যে আল্লাহ রাসূল তিনি আসছিলেন, তিনিও আল্লাহর কাছে কি চলে গেছেন। সর্বশেষ তিনি একটা কথা বললেন যে শোনো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্নাহু ক্বাদ মাত, ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের মধ্যে কেউ যদি এমন হয় যে সে নবীর ইবাদত করত, কার ইবাদত? একটু কথাটা বুঝছেন, পরে বুঝবেন বিষয়টা পুরোটা। তোমাদের মধ্যে কেউ যদি এমন থাকে যে সে নবীর ইবাদত করে, নবীর ইবাদত করে, তাহলে সে যেন শুনে রাখে ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর তোমাদের মধ্যে কেউ যদি এমন থাকে সে আল্লাহর ইবাদত করে, তাহলে সে যেন জেনে রাখে ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ হলেন চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নবী মূলত শিখেছে আল্লাহর ইবাদত। কার ইবাদত? নবীর ইবাদত না। আমাদেরকে কি নবীর ইবাদত শিখেছে বলেন? নবীর ইবাদত না, তিনি আল্লাহর হয়ে এসে আল্লাহর ইবাদত আমাদেরকে শিখিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা হয়ে গেছেন। তিনি বলেন, আমি যখন এই আয়াতটা শুনছি আমার মনে হইতেছে এই মাত্র আয়াতটা নাযিল হইতেছে। সুবহানাল্লাহ। মনে হয়েছে যে আবু বকরের মাধ্যমে মাত্র আয়াতটা নাযিল হয়েছে আর আমি শুনতেছি, কারণ আয়াতে তো আল্লাহ তাআলা সবকিছু বলে রাখছেন।